আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম ইতালির চাইনিজ দোকানগুলোতে কী ধরনের ইউনিক খাবারগুলো পাওয়া যায়। আজকের ব্লগে শেয়ার করব ইতালিয়ান সুপারমার্কেটে কী ধরনের জাপানিজ ফুড পাওয়া যায়। আমি আজকে যে ইতালিয়ান সুপারমার্কেটে এসেছি, এই সুপারমার্কেটে চলছে জাপানিজ ফুড উইক। পুরো সপ্তাহ জুড়ে এই সুপারমার্কেটে পাওয়া যাবে জাপানিজ খাবার। আসুন তাহলে ঝটপট দেখে নেই এখানে কি কি জাপানিজ খাবার পাওয়া যাচ্ছে। প্রথমেই চলে এসেছি ফ্রোজেন সেকশনে। এখানে যে জিনিসটা আমি প্রথমে দেখলাম সেটা হচ্ছে সিদ্ধ করা বিনস। বাংলাদেশে আমরা যেটাকে সিম বলি। এখন যেটা দেখছেন এটি একটি মিশো স্যুপ, যেটাতে চিকেন, ভেজিটেবল, মাশরুমস অ্যাড করা ছিল। গরম পানিতে সিদ্ধ করে নিলেই এটি রেডি হয়ে যাবে। এটি ছিল একটি স্পাইসি বিফ রামেন। এখানে সবজি এবং মাংস অ্যাড করা ছিল, শুধু গরম পানিতে সিদ্ধ করে নিলেই রেডি হয়ে যাবে। আরও ছিল ভেজি রামেন। ভেজি রামেনটা দেখতে কিছুটা লোভনীয় লাগছিল। এখন যেটি দেখছেন এটি হচ্ছে ডাম্পলিংস অর মোমো। প্যাকেটের গায়ে এর নাম লেখা আছে গোয়োজা, গোয়োজা ডাম্পলিংস। প্যাকেটের গায়ে লেখা আছে এটি তোফু এবং ভেজিটেবল দিয়ে তৈরি ডাম্পলিংস। আমি এটি এক প্যাকেট নিয়ে নিচ্ছি। এটি হচ্ছে একটি ইয়াকিতরি চিকেন। আমার উচ্চারণে কিছুটা ভুল হতে পারে, যেহেতু এগুলো জাপানিজ নাম লেখা রয়েছে। এটা সাধারণত চিকেন নাগেটস, যেটার সাথে ভিতরে একটি সুইট চিলি সসও রয়েছে। ঠিক এটি ছিল একটি মোচি আইসক্রিম। মোচি সাধারণত জাপানিজ স্টিকি রাইস ফ্লাওয়ার দিয়ে তৈরি একটি খাবার, যেটার ভিতরে আইসক্রিম দেওয়া থাকে। এটি ছিল লাইম এবং উজু ফ্লেভার, আর এটি ছিল ব্ল্যাক সেসামি ফ্লেভার। আমি ম্যাঙ্গো মোচি আইসক্রিমটি ট্রাই করেছি, যেটি খেতে খুব ভালো ছিল। সুপারমার্কেটের এই পুরো সেকশনটা জুড়ে ছিল জাপানিজ ফুড আইটেম। আসুন দেখে নিই এই স্ন্যাক্স আইটেমগুলোতে কি কি রয়েছে। ভিডিওতে যে খাবারটি দেখতে পাচ্ছেন এটি ওয়াসাবি ফ্লেভারের চিকপিস। এটি সাধারণত চীনা বাদাম এবং ওপরে আবরণটা হচ্ছে ওয়াসাবির। এটি খেতে অনেকটা ঝাঁঝালো হয়, বাংলাদেশের সরিষা বাটার মতো। এটি হচ্ছে একটি রাইস ক্র্যাকার্স। বিভিন্ন টাইপের চালের তৈরি ক্র্যাকার্স এই প্যাকেটের মধ্যে রয়েছে। এগুলো খেতে খুব শক্ত হয়। এটা ছিল একটি ব্রেড ক্রাম্বস, যেটি টেম্পুরা অথবা ফ্রাইড খাবার বানানোর কাজে ব্যবহার করা হয়। এটি হচ্ছে একটি ফ্লেভার ব্ল্যাক টি। এই চায়ের মধ্যে লিচি এবং রাসবেরি ফ্লেভারের সাথে রোজ সেন্ট দেওয়া রয়েছে। আমার এমন টুটি ফ্রুটি চা পছন্দ না, তাই এটি আমি নিচ্ছি না। এই চায়ের প্রাইস ছিল 4 ইউরো, যেটি বাংলাদেশি টাকার 550 টাকার কাছাকাছি। এখানে একটি গ্রিন টিও ছিল, যেটির ফ্লেভার ছিল পাইনঅ্যাপল, লাইম এবং জিঞ্জার। ওদের প্যাকেজিংটা দেখতে ভালো ছিল। এটি ছিল একটি সিউইটের প্যাকেট, যেটা সাধারণত নুডলস এবং সুশির সাথে খাওয়া হয়ে থাকে। এটি ছিল একটি সুশি মেকিং কিট। এই সুশি মেকিং কিটের ভিতরে ছিল একটি ব্যাম্বো রোলিং ম্যাট, 2টি চপস্টিক্স এবং একটি রেসিপি লিফলেট, যেটা দেখে এবং পড়ে আপনি ঘরে বসে খুব সহজেই সুশি বানিয়ে খেতে পারবেন। এটি ছিল জাপানিজ সিউইটের প্যাকেট, যেটি সুশি র্যাপিং করার কাজে ব্যবহার করা হয়। এটি ছিল জাপানিজ স্টাইল কোনজাক রাইস। এটি একটি ভেগান স্টিকি রাইস। এখানে লেখা রয়েছে এটি লো ক্যালোরিজ এবং ফ্যাট ফ্রি। এখানে আরও বেশ কয়েক ধরনের সুশি রাইস ছিল। জাপানিজ সুশি রাইসগুলো সাধারণত স্টিকি টাইপের হয়ে থাকে। এটি ছিল একটি রাইস ভিনেগার। সুশির স্টিকি রাইসের সাথে এই ভিনেগারটি মিশিয়েই সুশি তৈরি করতে হয়। এটি সুশিতে ব্যবহার করার জন্য স্যালমন ফিশ, যেগুলো লবণ এবং ভিনেগার দিয়ে
রেডি করা রয়েছে। এটি হচ্ছে জাপানিজ জিঞ্জার, যেটি সুশির সাথে খাওয়া হয়ে থাকে এবং এটি খেতে মিষ্টি মিষ্টি লাগে। এখানে দুইটা ফ্লেভার ছিল, একটি ছিল ঝাল এবং একটি মিষ্টি। আরও ছিল জাপানিজ উদন নুডলস এবং সোবা নুডলস। এই নুডলসগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং দেখতে অনেকটা বাংলাদেশি কোকোলা নুডলসের মতো। এটি ছিল একটি মিশো পেস্ট, যেটি সাধারণত স্যুপের সাথে খাওয়া হয়ে থাকে। এটিরও দুইটি ফ্লেভার ছিল এখানে। এটি ছিল জাপানিজ স্টাইল সুশি মায়ো। এটি সাধারণত একটি মায়োনেজ সস, যেটি সুশির সাথে খাওয়া হয়ে থাকে। এটি ছিল গোয়েজা সস, যেটি ডাম্পলিংসের সাথে খাওয়া হয়। আরও ছিল সালসা তেরিয়াকি। এখানে সালসা তেরিয়াকির তিনটা ফ্লেভার ছিল, যেগুলো ছিল চিলি, হানি এবং সেসামে। এটি ছিল একটি সেসামে ডিপ। এটা সাধারণত ক্র্যাকার এবং রুটির সাথে খাওয়া হয়ে থাকে। আরও ছিল জাপানিজ স্টাইল সফট চিজ স্প্রেড। এই চিজটি ছিল ওয়াসাবি ফ্লেভার। ওয়াসাবি ফ্লেভারের চিজ কেমন লাগবে আই ডোন্ট নো। এখানে আরও কয়েক ধরনের ড্রিঙ্কস ছিল, যেগুলোর জাপানিজ নাম ছিল কম্বুচা। এছাড়াও প্লাস্টিকের বোতলে এখানে জাপানিজ চাও পাওয়া যাচ্ছিল, যেটা ছিল গ্রিন টি এবং মাচা টি। এই ড্রিঙ্কটির নাম ছিল চেরি ব্লসম জিন। এটি সাধারণত একটি রাইস অ্যালকোহল। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।